তো গায়েস দেখো, মেলা যাচ্ছি, রথের মেলা। আর রথের মেলা মানে তো বৃষ্টি হবেই। রথের মেলার সাথে বৃষ্টির একটা আলাদাই কানেকশন। এই যে দেখো রাস্তায় কত কাদা, এত কাদার ভেতর শাড়ি চেড়ে নিয়েছি, তবুও যেতে হবেই মেলা, মেলা না গেলে চলবে না। আর এই দিনে আমার বাড়িতে অবশ্য ভাই এসেছিলো। এই যে দেখো ভাই আর আমার মেয়ে আগে আগে হাঁটছে, আর আমি পেছন পেছন শাড়িটাকে চেড়ে নিয়ে আস্তে আস্তে টুকটুক করে যাচ্ছি। এই যে দোকানদার কাকুকে দেখো, আর লোক দেখো না মেলার মধ্যে, এতটা ভিড়, এতটা ভিড় মানে কি বলবো, আমি ভাবতেই পারিনি এত কাদার ভেতরেও এত লোক আসবে মেলাতে। প্রচণ্ড ভিড় হয়েছে। আর আমাদের অবশ্য আসতে একটু লেট হয়ে গেল, বেরোতে বেরোতে লেট করে ফেললাম, তাই রথটা কিন্তু টানতে পাইনি। ভীষণ দুঃখ হলো তার জন্য, রথটা না টানতে পাওয়ার জন্য। আমার মেয়েকে দেখছো, ও আর মামার হাত ধরে আছে, আর শুধু একটাই কথা বলছে, মামা কুলফি খাবো আর চাউমিন খাবো, কুলফি খাবো আর চাউমিন খাবো। আর পেছন পেছন দেখছে আমি আসছি কি না, মানে আমি থাকলে তো কুলফিটা খেতে পাবে না, তাই আমি যদি একটু দূরে সরি তাই কুলফি খেতে যাবে। এই যে আমি রথ টানতে পেলাম না, তো কী হয়েছে, মন্দিরটায় যাই, কিছু টাকা দান করলাম এবং ওখানে যে মন্দিরের উপরে উঠে একটু প্রণাম করলাম, ওই আর কি। এবার চলে যাব মেলার দিকে ঘুরতে। এখান থেকে বেরিয়ে এবার আমার মেয়েকে খুঁজছি, ও কিন্তু এখানে নাই, ও হয়তো আর মামার সাথে কোথায় গেছে। চলো দেখা যাক ওই এই যে দেখো খুঁজে পেয়েছি, দেখছো পাকা বুড়িকে কত তাড়াতাড়ি করে আইসক্রিম খাচ্ছে। আমি দেখে নেবো তার জন্য, কত তাড়াতাড়ি করে আইসক্রিম খাচ্ছে, আমি খেতে দিব না তার জন্য। আমাকে দেখে পুরো থতমতো খেয়ে গিয়েছিল। আমি নিলাম, আমার বর ভাই ওরা দুজনে খেলো চকো একটা করে, আর আমাকে নিল কর্নাটো, কারণ আমি চকো খাই না। আমি কুলফিও সেরকম পছন্দ করি না, কর্নাটোটা